আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি মুরগির হাত, পা, গলা, গিলা, কলিজা সবকিছু দিয়ে মুগ ডালের একটি সুন্দর রেসিপি। অনেক সময় দেখা যায় রোস্টের মুরগি রান্না হয়ে গেলে এরকম গলা, গিলা, মাথা, পা সবকিছু জমা থাকে। তাই এইভাবে মুগ ডাল দিয়ে সুন্দর একটি রেসিপি করে নিতে পারেন। দেখুন এখানে মুরগির কিছু হাত, পা, গলা, গিলা, কলিজা সবকিছু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় ১ কেজির মতো আছে। আর নিয়েছি আমি ২৫০ গ্রামের মুগ ডাল। এই ডালগুলো আমি ভেজে নিয়েছি। ডালগুলো ভালো করে ধুয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। মানে ২ টা ভাপ দিয়ে নেব। একদম ফুটিয়ে নেব না। জাল করে আমি ২ টা ভাপ দিয়ে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা ছেড়ে দিলাম। হালকা নেড়েচেড়ে যখন ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। পেঁয়াজগুলো এখন ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। হালকা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আদা, রসুন, পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ২ মিনিটের মতো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম ১ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আরো ২ থেকে ৩ মিনিটের মতো কষিয়ে নেব। আমি এর মধ্যে আরো অল্প একটু পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাংসগুলো। এটিও ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। হালকা আগে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এই মাংসগুলো আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব ৫ থেকে ৬ মিনিটের মতো। মাঝে মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে যাচ্ছে। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন এর মধ্যে ভাপ দিয়ে যে মুগ ডালটা রেখেছিলাম সেই ডালটা ছেড়ে দেব। এখন আবারও ভালো করে ২ থেকে ৩ মিনিটের মতো কষিয়ে নেব। এই সময়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থেকে একটু বেশি হিটে রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। এভাবে ডাল এবং মাংস একসাথে একটু কষিয়ে নিলে বেশি টেস্টি লাগবে। বারবার নেড়েচেড়ে এই ডাল এবং মাংসগুলো কষিয়ে নিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। আমার মাংস এবং ডালটা কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন পানিটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ঝোলের পানি। যে যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিবেন। আমার পানিটা দেওয়া কমপ্লিট। এখন আমি হাই হিটে রেখে আরও ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বারবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর একটু স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আমি। আমি একটু মাখো মাখো টাইপের রাখবো। আর এই ডাল রান্নাটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হলেই খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করার জন্য একটু পানিটা দিয়েছি যাতে করে ডাল এবং মাংসগুলো ভালোভাবে কুক হতে পারে এবং মশলাগুলো সবকিছুর ভিতরে ভালো করে যেতে পারে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন ঠান্ডা হলে গ্রেভিটা আর একটু ঘন দেখাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার মুরগির হাত, পা, গলা, গিলা, কলিজা দিয়ে মুগ ডালের একটি সুন্দর রেসিপি।
আর এই সুন্দর রেসিপিটি কিন্তু সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।